বন্ধুরা সবগুলো কালার আমি সুন্দরভাবে দেখেন চেলে নিয়েছি। আউ ছাড়ে নাই জোরে বাড়ি দাও। ভিজে গেলাম, অনেক পানি। খুব সুন্দর। আসসালামু আলাইকুম, ভিলেজপুর শারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, সেই সাথে নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। তো আজকে আমি আর আম্মু একদম কালারফুল খুব সুন্দর একটা ভাপা পিঠার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এই ভাপা পিঠাটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয় আর খেতে কিন্তু দারুণ মজা। আপনারা কিন্তু অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। তো আমি এখানে নারকেলটা ফাটিয়ে নিলাম, এবার বাদ বাকি কাজগুলো করতে থাকি। আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। অনেক কুয়াশা পড়ছে, আবহাওয়াটা তেমন ভালো না, খুবই কুয়াশা পড়ছে। তো সামনেও নতুন বছর, তো দেখলাম যে নতুন বছরে নতুন কিছু তৈরি করি। তো আপনারা অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এর আগেও আমি ভাপা পিঠার রেসিপি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা অনেক পছন্দ করছিলেন ভাপা পিঠার রেসিপিটা। আর আজকেও আমি একদম সহজভাবে এই ভাপা পিঠার রেসিপিটা তৈরি করব। আর এই ভাপা পিঠাটা একদম কালারফুল হবে, খুব সহজভাবে আপনারা বাড়িতে ঝটপট তৈরি করতে পারবেন। তো এখানে তো নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে আম্মু এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর কিছু চীনা বাদাম নেওয়া হয়েছে। চীনা বাদামগুলো ভাজা লাগবে না, এই সব কিছু আম্মু ঘি দিয়ে ভেজে নেবে। ঘি, বাদাম, কিশমিশ, হয়ে গেছে। আর আমার নারকেল কোরানো শেষ, আর লাগবে না নারকেল, এই কয়টা হলেই হবে, এটা আর দরকার নাই। তো বন্ধুরা, বাদামগুলো ভাজা শেষ, বাদাম কিশমিশ। এখন আমরা ভাপা পিঠাটা তৈরি করার জন্য গোলাটা গুলে নেব। এটার মধ্যে তুলে নিব আম্মু, না পুরাটাকে গুলে নেব। আমি একটা হাতটা দিয়ে দেব। লবণ, একটা গুঁড়া দুধের প্যাকেট, অল্প অল্প করে পানি দিয়ে দেব। আমার গোলা হয়ে গেছে, যে দেখুন হয়ে গেছে। এখন আমি 4 ভাগে ভাগ করে নেব। সারমিনগুলো দাও, তুলে 3 ভাগ অল্প অল্প হবে আর 1 ভাগ একটু বেশি হবে। ঠিক আছে। এখানে আমি 3টা কালার নিয়েছি, লাল, সবুজ আর অরেঞ্জ ফুড কালার নিয়েছি। এবার আমি এই 3টার মধ্যেই 3টা কালার দিয়ে দেব, আর একটা হবে সাদা, সাদাটা একটু বেশি নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি অল্প অল্প করে ফুড কালারটা দিয়ে দেব। খুলতে পারতেছি না, খুলে দাও তো। কাটা লাগবে, কাটছি তো না, কাটা হয় না, হাত দেন কাটে না। এই যে কাটছি, এই যে কাটছি, দুটোই কাটছি। এই যেটা খুলছে ওটা খুলে না, কে ওই খুলে দাও। আম্মুটা বাকি না, এটা হয়ে গেছে। তো এবার আমি অরেঞ্জ কালারটা দিয়ে দেব।
কালারটা সবসময় হালকা করে দিবেন, বেশি গাঢ় করা যাবে না। আপনারা পানির সাথে কালার গুলে নিয়েও করতে পারেন, আমি দিয়ে নিই এভাবে দিয়েছি। তা ওটা গুলতে থাকো, আমি আরেকটা কালার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও। এবার লাল কালার দিয়ে দিচ্ছি। সবগুলো কালারই কিন্তু খুব ভালোভাবে আপনারা মেখে নেবেন, তাহলেই কিন্তু দেখতে ভালো লাগবে। ছাড়া ছাড়া থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার 4টা কালারই রেডি। দেখেন কত সুন্দরভাবে আমি কালার করে নিয়েছি। এবার আমি চেলে নেব। ধরো, আগে সাদাটা করে দাও, পুরাটুকু ঢেলে দাও। তো প্রথমে আগে সাদাটা চেলে নিচ্ছি। এই দেখেন কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যেতেছে। পাতলা একটা নেট নিচ্ছি আমরা, দেখেন সাদাটা চালা শেষ হয়ে গেছে। এবার আমি এই যে অরেঞ্জ কালারটা দিয়ে নিলাম। ওটুকু আগে দিতে থাকি। এবার সবুজ কালারটা দিয়ে দিলাম। এবার লাল কালার, ও লাল না, রানী গোলাপি হয়ে গেছে। লেখা আছে রেড ফুড কালারের সাথে, আর ঢেলে দেখি রানী গোলাপি। আচ্ছা যাই হোক, হয়েছে তো একটা। বন্ধুরা, সবগুলো কালার আমি সুন্দরভাবে দেখেন চেলে নিয়েছি। এখন আমি সুন্দর করে লেয়ার লেয়ার করে ভাপা পিঠাটা সাজিয়ে দেব। অনেক সুন্দর হবে পিঠাটা, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, আর বাড়িতে অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন অসম্ভব মজা। আমি রাইস কুকারে ছাঁকড়া নিয়েছি, আর মিষ্টির নেট দিলাম ভিতরে এরকম করে পেরে। ঠিক আছে। প্রথমে সাদা, তো বন্ধুরা 1 লেয়ার সাদা দিয়ে দিয়েছি, আর একটু সাদা আমি রেখে দিলাম, এটা পরে লাগবে। এবার আমি সবুজ কালারটা দিয়ে দেব। একদম আলতো হাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিবেন সমান মাপে। সবুজ কালারটা দেওয়া শেষ, দেখেন আমি কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার রানী গোলাপি কালারটা দিয়ে দেব। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না আম্মু? আর আমরা কিন্তু মাঝখানে কোনো গুড় হবে না, আর নারকেলটা মাঝখানে দেব না, ঠিক আছে? মাঝখানে গুড় দিলে কিন্তু পিঠাটা কাটলে ভালো লাগবে না দেখতে। রানী গোলাপি কালারটা সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার আমি অরেঞ্জ কালারটা দিয়ে দেব। এটা সুন্দরভাবে চারদিক দিয়ে ছড়িয়ে হালকা করে চেপে চেপে দিবেন, বেশি চাপতে যাবেন না, চাপতে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, পিঠাটা ঝিটকা হয়ে যাবে, তাই না আম্মু? শক্ত হয়ে যাবে। আলতো হাতে সুন্দরভাবে প্লেন করে নেবেন। এখন আমি সাদাটা আবার এর উপরে দিয়ে দেব।
তো সাদাটাও দেওয়া শেষ, এবার আমি নারকেল দিয়ে দেব। নারকেলের পুরটা কিন্তু একটু বেশি করেই দেবেন, নারকেল ছাড়া ভাপা পিঠা কিন্তু অসম্পূর্ণ। নারকেলটা দেওয়া শেষ। তো বাদামগুলো হালকা করে শিলপাটা একটু ছেঁচে নিয়েছি আম্মু, এবার দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন বাদামগুলো উপরে দিয়ে দিলাম। এবার আরেকটু ডেকোরেশন আছে, ওগুলো আমি এটা ভাপ দিয়ে নামানোর পরে আপনাদের দেখিয়ে দেব। এবার পিঠাটাকে ভাপে দিয়ে দেব। দাও আম্মু দিয়ে দাও। আচ্ছা রে উপর দিকে উঠা দাও। হ্যাঁ, এগুলো একটু উপর দিকে উঠাই দিলাম, এবার দিয়ে দাও। তো বন্ধুরা আমি এখানে 2 টাকা দামের জাস্ট জেলি নিয়েছি, 2টা কালার, একটা সবুজ একটা লাল না অরেঞ্জ কালার। তো এবার ছিঁড়ে নেব, এগুলো দিয়ে আমি ডেকোরেশন করবো পিঠাটা। আমার পিঠা হয়েছে? হ্যাঁ পিঠা হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখেন পিঠাটা হয়ে গেছে। পিঠা হয়ে গেছে, তুমি এটা উঠা নাও আর আমি এদিকে খেজুরের গুড়টা জাল দিই। হ্যাঁ, আর আমি যে দাঁড়াও ওই যে আমার জাস্ট জেলিগুলো একটু কেটে নিচ্ছি, তারপরে আমি পিঠাটা নামিয়ে নিতেছি। তুমি গুড়টা জাল দিয়ে নাও। গুড় ছাড়া তো আর পিঠা হয় না, পিঠার মেন উপকরণই হলো গুড়, শীতের পিঠা যেহেতু। এখানে আমি জাস্ট জেলিগুলো একটু মাছ বরাবর কেটে নিচ্ছি, দেখতে ভালো লাগবে সেই জন্যে। এই দেখেন আপনারা চাইলে চেরি কিংবা অন্যান্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন। এখানে আমি জাস্ট জেলিটাই নিয়েছি। পিঠাটা তুলে নেই। এই দেখেন বন্ধুরা কত বড় পিঠা, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আরো লেয়ার করতে পারেন। এবার আমি এটা সুন্দরভাবে জেলি দিয়ে ডেকোরেশন করে দেব। আর ওদিকে আম্মু গুড় জাল দিয়ে নিচ্ছে। আসলে এরকম ভাপা পিঠা আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন। নতুন বছর উপলক্ষে আপনাদেরকে এই ভাপা পিঠার রেসিপিটা আমি উপহার দিলাম, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এবারে এর উপরে আমি গুড় দিয়ে দেব, অসম্ভব মজা লাগবে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করবেন, আমার রিকোয়েস্ট। অনেক সুন্দর। আপনারা এই যে নেট কিংবা কাপড় যে কোনো কিছু ইউজ করতে পারেন, কিন্তু এটা আগে ছাড়ানোর দরকার নাই। এটা আগে ছাড়াতে গেলে পিঠাটা ভেঙে যেতে পারে, যেহেতু বড় পিঠা। তো এটা কেটে খাইতে খাইতে এমনিতেই নেটটা ছেড়ে যাবে। এবার আমি গুড় দিয়ে দেব সুন্দরভাবে। এবার আমি গুড় দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেবো আর একটু। তো বন্ধুরা এখানে আমি খেজুরের গুড় নিয়েছে, খেজুরের গুড় সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি এর উপরে সুন্দর করে এই যে দিয়ে দেব। খেতে কিন্তু আরও অসম্ভব মজা লাগবে। গুড় ছাড়া তো আর ভাপা পিঠা হয় না, গুড়টাই হলো পিঠার মেন। এই পিঠাটা কেটে আপনারা গুড় দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে পারেন। আবার যারা বেশি গুড় পছন্দ করে না তারা একটু অল্প করেই দেবেন কিংবা নাও দিতে পারেন। তো বন্ধুরা আমি সুন্দরভাবে গুড়টা দিয়ে নিয়েছি, গুড় দেওয়া শেষ। এবার আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে।
ওয়াও তো বন্ধুরা দেখেন এই যে আমার পিঠা একদম গরম গরম ধোঁয়া উঠতেছে। এই যে তো বন্ধুরা আপনারা নতুন বছরের নতুন মেহমানকে এভাবে তৈরি করে দেবেন, একদম স্পেশাল একটা জিনিস এই পিঠাটা। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই বাসায় তৈরি করবেন, সবাই খুব খুশি হবে এই পিঠাটা খেলে। তো এখানে পিঠা নিয়েছি আর এখানে আমি গুড় জাল দিয়ে নিয়েছি। এখন যে যেভাবে খায়, কেউ শুধু শুধু খেতে পারে, কেউ গুড় দিয়েও খেতে পারে। আমার মেয়ে অনেক খুশি এই কেক দেখে, খুবই খুশি ছিল। তো ওকে আগে প্রথমে দেই, ওই খেয়ে দেখো। খাবে খাবে তুমি? খেয়ে দেখো তো কেমন হয়েছে। গরম, মজা। এবার আম্মু খাও, আম্মুকে দেই। আম্মু একটু খেয়ে দেখো, গুড় পড়েই গেল। মজা, তুমি খাও। অসম্ভব মজা, অনেক সুন্দর হয়েছে। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। খুব মজা। এই পিঠার সাথে এই গরম গরম গুড় দিয়ে এইভাবে খাবেন, দেখবেন অসম্ভব মজা। যে একবার খাবে দ্বিতীয়বার আবার খাওয়ার জন্য তোমার বাসায় চলে আসবে। দারুণ, ফাটাফাটি। আমার একটু নেও। খাবে? এই জিনিস যে না খাবেন সে মিস করবেন।